বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব হলো একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বারা ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ়, শক্তিশালী ও পুনর্জীবিত করে তোলে। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানব জাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে। রাখি বন্ধন অনুষ্ঠানে ভাইদের পাশাপাশি বোনরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ভাইদের হাতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয়। পরিবর্তে ভাইরা বোনেদেরকে উপহার দিয়ে থাকে। এবারে জেনে নেওয়া যাক রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব। প্রধানত এই দিনই ভাই বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেয়। এর মাধ্যমে দিদি বা বোনেরা দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে। হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। রাখি বন্ধন উৎসবটি ভারতবর্ষের সকল জাতি ও বর্ণের মানুষেরা পালন করে থাকে। তবে হিন্দু, মুসলমান, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যে বেশি প্রচলিত। তবে বর্তমানে এ দেশের পাশাপাশি বিদেশেও এই উৎসব খ্যাতি অর্জন করেছে। রাখি বন্ধন উৎসব চালু বা প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে। ফলত তৎকালীন সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারণ করে। ব্রিটিশ সরকারের এই বিরূপ সিদ্ধান্ত বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু ও মুসলিম ভাই বোনকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন। 1905 সালের জুন মাসে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ওই বছরেই আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ হয়। বঙ্গভঙ্গ আইনটি 1905 সালের 16ই অক্টোবর কার্যকর হলে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। এবারে জেনে নেওয়া যাক রাখি বন্ধন উৎসবের পৌরাণিক কিছু কাহিনী। রাখি বন্ধন উৎসবের উৎপত্তি খুঁজতে গিয়ে মহাভারতের কাহিনী সম্পর্কে জানতে পারি। মহাভারতে বর্ণিত এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। ফলত দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোনের মর্যাদা দেন। পরবর্তীতে কৌরব পক্ষ কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণকালে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে ভাই বোনের সম্পর্ককে দৃষ্টান্ত স্বরূপ গড়ে তোলে। এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়।